মানুষকে বোধাই বানানোর ১০০টি উপায়। ১০০ পৃষ্ঠার এই বইটি ১,০০০ টাকা দিয়ে কিনুন এবং সঙ্গে সঙ্গে বোধাই হয়ে যায়। বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপেই পাঠাই দিব। এ দেখ তো শয়তান আইছে নি। গুরু, দুনিয়ার তো খুব খারাপ অবস্থা। ফেসবুক এর হলুদ সাংবাদিক করে তো ভূতে মারিয়ে লাইতেছে, এই দায়িত্ব পড়ছে আমার উপরে। এই ভূত তাড়ানোর লাগিয়া তো এক মহা বড় তান্ত্রিকের কাছে যাওয়া লাগবে। আমরা এখন তিনজনই এই তান্ত্রিকের কাছে যাবো। গুরু আমি কম মিলাইছি না আমাকে। তুই ওনারে চেনো না? তুই ওনারে চেনো না? উনি সেই তান্ত্রিক যে একটা বই লাগছে, তার বই পড়িয়া এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ সফল হইতেছে। কই আন্দি কেউ দেখতেছি। আরে এইগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা, কাঞ্চনা নামের এক আত্মাকে আমার ধরতে হবে বাবা। এর লাগি আমার একটা উপায় দেন বাবা। যদি সফল হতে চাও তাহলে আমার লেখার বইটি নাও, শয়তান ধরার গর্জ। যদি এই বইটি নাও তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতেরই অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নম্বর ৪২০। বাবা, কি মন্ত্র করলেন? এত মন্ত্রের চেয়ে ছন্দ বেশি করলেন। আপাতত মার্কেটে ছন্দই চলে। বাবা, বই তো একটা আমারও লাগবে। এই বইয়ের দাম কত? মাত্র ১,০০০ টাকা। এ ১,০০০ টাকা হাতে লইয়া ভূতেরে বলান দিলে ভূত সুর সুর করে আইয়া পারবে। আর এই বইয়ের দাম ১,০০০ টাকা। এই বইতে এমন কি আছে যে এই বইয়ের দাম ১,০০০ টাকা? বইটি আমার নিজের হাতেই লেখা। কই দেখি তো। এ হাতের লেখা এত খারাপ? যেই তো বইয়ের ফার্স্ট পেজে কি লাগছে, কি মানুষকে বোধাই বানানোর ১০০টি উপায়। ১০০ পৃষ্ঠার এই বইটি ১,০০০ টাকা দিয়ে কিনুন এবং সঙ্গে সঙ্গে বোধাই হয়ে যায়। সফল হইতে গেলে যখন এই বইটা লাগবেই, এই বইটা আমি লইয়া গেলাম। আমার বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপেই পাঠাই দিব। গুরু, আজ থেকে আপনার বই পড়িয়া আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার ৪২০। হক মাওলা। আত্মা ডাকার জন্য আগে গোল করিয়া আটা দিয়া একটা দাগ দিতে হইবে। তারপরে আত্মা ডাকার জন্য একজনকে দাগের বাইরে যাইতে হইবে, সেই শুধু আত্মাটা দেখতে পাইবে। তাহলে তুই যা, তুই বাইরে যাইয়া আত্মাটা দেখবি। আরে কনে যা, ওদিকে যা, মন্ডারে জ্বালা। আত্মা ডাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কজন? বেশিরভাগই তো জ্বালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, কাঞ্চনা নামের এই আত্মাকে ৫ টাকার মোমবাতি জ্বালিয়েই ডাকতে চাই। এ দেখ তো শয়তান আইছে নি। না বাবা, ক্লিয়ার দেখতেছি ২ সাইডে লেখা কোনো মানুষ নেই। আরে এটা আমার লেয়ারের বই, এই পৃষ্ঠা আইবে না, পরের পৃষ্ঠা দেখতে হইবে। অশুভ আত্মারে ডাকতে হইলে একটা লাশ লাগবে, তাও আবার মাথা শেষা। এখন মাথা শেষা লাশ আবার কমবে পামু? ভাই লাস্ট তো মরবে কিন্তু এত অনেক দাম, ৮০-৯০ হাজার টাকা লাগবে। জেতা মানুষের দামই তো ৮০-৯০ হাজার টাকা না, লাশের দাম ৮০-৯০ হাজার টাকা। না, লাশ আনা যাবে না, কিন্তু লাশ তো লাগবেও। এখন লাশ কমে ভাই। যা একটা ইট লইয়া। ঠিক আছে।
ভালো হয়েছে আমি কেন আসলাম না, আমি কেন থাকলে আমার লোক এই কেমন। আরে না, আমি কে বললো আমার ভিতরে কি মানবতা নাই? দেখছি কি মানবতা। তারপর তোমার ডান হাত শক্ত করিয়া লাশের মাথার উপর রাখো। এই কথা ভুলেও চিন্তা করিও না। যদি এইটা করেই ফেলো তাহলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া লাশের বুকের উপর রাখো। এইটা করাও যাইবে না, কারণ এইটা করার লগে লগে লাশ বাদ হইয়া যাইবে। ওই লাশ দিয়া আর আত্মা ডাকা সম্ভব না। ভাই ভালো মতো করিয়ে দেন, এর কোনো সমাধান আছে? যদি এই দুইটা কাজ তুমি করিয়া ফেলো তাহলে ওই লাশটা ঠিক করার একটি উপায় আছে। হ্যাঁ বেটা, ভালো কথা কইছে, একটা উপায় ঠিকই আছে। ভাই কইস না এইটার কোনো সমাধান আছে? এইটার সমাধান আছে, এইটা মনের ভুলেও ভাববেন না। এই যে আমার লেয়ারের বই, হালার ফালায় লেয়ারের বই লাগছে, হোয়াটসঅ্যাপ বেল্লাল হালার ফালায় একটা লেয়ারের বই লাগছে। আর বইয়ের মধ্যে আছে স্যাডের বালটা আমার। ধুৎ, এই বই দিয়ে বাল বাত্তাই রাখ মনে হয়।